রাজধানীতে সব বাস চলবে এক কোম্পানির অধীনে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তারা বলছে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। যাচাই বাছাই শেষে প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে গণপরিবহন ব্যবস্থা। থাকতে হবে সুনির্দিষ্ট বিজনেস মডেল। রাজধানীর সড়কে এমন চিত্র নিয়মিত। এক বাস আরেক বাসকে আড়াআড়িভাবে আটকে রেখে যাত্রী তুলছে। এতে প্রায় সৃষ্টি হয় যানজটের। দীর্ঘদিনের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য প্রায় ৩ বছর আগে বাস রুট রেশনালাইজেশন ব্যবস্থা চালু করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তবে সেসব রুটে অন্য কোম্পানির বাস চলার কারণে পাইলট প্রকল্পটি খুব একটা আলোর মুখ দেখেনি। এবার সেই সমস্যা সমাধানের জন্য রাজধানীতে চলা সব বাসকে ঢাকা নগর পরিবহনের অধীনে আনতে যাচ্ছে ডিটিসিএ। ঢাকা নগর পরিবহনের অধীনে ৪২ রুটে বাস চালানোর জন্য বিভিন্ন কোম্পানি থেকে আবেদন নিচ্ছে সংস্থাটি। করা হয়েছে একটি কমিটি। যাচাই বাছাই শেষে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। একটা কোম্পানি যখন একটা রুটে চালাচ্ছে, তখন ওই রুটে যেন অন্য বাস যখন ঢোকে তখন ওই রুট কোম্পানিটা কিন্তু লস করে। এই জন্য এইটা একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য আমরা প্রায় ৮০টির মতো কোম্পানির দরখাস্ত পেয়েছি। তো একটা কমিটি এরা বসে যারা যোগ্য সেরকম কোম্পানিগুলো যাতে বাস রুট অপারেট করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাইলট প্রকল্পে অনেক ঘাটতি ছিল, ফলে এবার সেসব কাটিয়ে উঠতে হবে ডিটিসিএ-কে। তৈরি করতে হবে বিজনেস মডেল। এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে সড়কে বিশৃঙ্খলা কমে আসবে। আমি বলবো এবার যেন আসলে প্রস্তুতিটা পরিপক্ক হয়। এখানে ভালো মানের বাসের পাশাপাশি পুরো ইকোসিস্টেম নিয়ে চিন্তা করতে হবে। শুধু বাস না, যারা বাসের মালিক আছে তাদের ইকোসিস্টেমের মধ্যে রেখেই চিন্তা করতে হবে। বিজনেস মডেলটা এখানে খুব পরিপক্ক হতে হবে, যাতে করে যারা এখন বাসের সাথে ব্যবসা করছেন, যারা মালিক আছেন, তারা যেন ওই কনফিডেন্সটা পায় যে এখানে আসলে প্রফিট হবে। ঢাকা নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াত করার জন্য র্যাপিড পাস ব্যবহারের ব্যবস্থা রাখতে যাচ্ছে ডিটিসিএ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।